নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার। আজকে বানাবো কিছু নিরামিষ রান্না। তো সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো বেগুন ভাজা, সঙ্গে বানাবো মুগের ডাল, আর বানাবো আলু বেগুনের পোস্ত। তো চলো তোমাদের সাথে পোস্ত রেসিপিটা শেয়ার করি। এখানে নিয়েছি আলু বেগুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নেব। বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন, দেব দুটো শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আপনারা পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে নিরামিষ দিনে এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। যেহেতু আমার বেগুন ভাজা তেলটা ছিল, সেহেতু আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো ভালো করে সব কিছু নেড়ে চেড়ে একসাথে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এই টমেটো দেওয়ার কারণে এর স্বাদটা একদম আলাদা হয়ে যাবে, ভীষণ ভালো হয় খেতে এটা। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়েছি পোস্তটা আগে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আলু বেগুনটা জল বেরিয়ে গেছে, জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হাফ সেদ্ধ হয়ে গেছে, আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এদিকে পোস্তটা বাটা রেডি হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত। এদিকে ডালটাও আমার রেডি হয়ে গেছে। ডালটা আমি টমেটো দিয়ে ডালটা করেছি, মুগের ডাল। এবার দিয়ে দেব পোস্ত। মিক্সির বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দেব। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এদিকে ডালও রেডি হয়ে গেছে, এদিকে পোস্তও রেডি হয়ে গেছে। নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বেগুন আলু পোস্ত।